আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল হয়েছিল, সেখানেও আমি অংশগ্রহণ করেছি। এটা আপনারা হেডলাইন দিবেন, কারণ আপনারা তো এগুলা হেডলাইন দেন না যে ঢাকা ৮ নাসিরউদ্দিন পাটোয়ারি মেয়েদের জন্য একটা নিরাপদ নগরী বানাবে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢুকতে দিছে, ক্যান্ডিডেট হিসেবে ঢুকতে দেয় নাই। মেয়েদের হলে ঢুকলাম, সবার কাছে বলে আসলাম যে আপনারা আমাদের শাপলাকলি মার্কায় ভোট দিবেন। এবং আপনারা দেখেন যে একটু আগে আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল হয়েছিল, সেখানেও আমি অংশগ্রহণ করেছি। এবং পুরো বাংলাদেশে আমরা যে বার্তাটা দিতে চাচ্ছি, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিশ্চিত হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েদের হলের সামনে দাঁড়িয়ে আছি, মেয়েদের নিরাপত্তার অভাব আছে। ইনশাল্লাহ আমরা একটি ঢাকা ৮ মেয়েদের জন্য নিরাপদ নগরী বানাবো। এটা আপনারা হেডলাইন দিবেন, কারণ আপনারা তো এগুলা হেডলাইন দেন না যে ঢাকা ৮ নাসিরউদ্দিন পাটোয়ারি মেয়েদের জন্য একটা নিরাপদ নগরী বানাবে। আমরা ঢাকা ৮-এ সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান ইনশাল্লাহ নিশ্চিত করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, এবং শুধু তাই নয়, পুরো ঢাকা ৮-এ সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য নির্দিষ্ট আবাসস্থল, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব, যাতে সবাই নিরাপদ থাকে। আমরা সবাইকে মায়ের কোলে যেভাবে রাখে, এভাবে ঢাকা ৮-এ সবাইকে রাখবো ইনশাল্লাহ। এটা আমাদের প্রতিশ্রুতি। এবং এখানে প্রাণীদের জন্য আমরা একটি নিরাপদ ঢাকা ৮ রাখবো, যাতে সব প্রাণী নিরাপদ থাকতে পারে। আমি জনতার এমপি হতে চাই। আমার ওয়েবসাইট থাকবে axpatwari.com, যেটাতে আপনারা সবাই জিজ্ঞাসা করতে পারবেন। আমার কল সেন্টার থাকবে, যে কোনো সময় যে কেউ কল দিয়ে বলতে পারবেন, নাসির তুমি কাজ করে দাও, আমি গিয়ে আপনার বাসায় কাজ করে দিব। সাথে সাথে আমাদের ডেডিকেটেড স্বেচ্ছা বাহিনী থাকবে, তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প বসাবে, যেখানে ডাকবে আমি চলে যাব, সবার সাথে কন্ট্যাক্ট রাখবো ইনশাল্লাহ। আমরা ঢাকা ৮-এ সবচেয়ে বাংলাদেশের স্মার্ট একটি সিটি দিব, যেটাতে সবার সামনে এটা আদর্শ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম এজেন্ডা শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার, যে হত্যাটা হয়েছে, আর যারা আহত হয়েছে আমরা তাদের সুচিকিৎসা কামনা করি। সাথে সাথে বাংলাদেশে আমরা একটি নিরাপদ বাংলাদেশ কামনা করি, যেখানে উসমান হাদী ভাইয়ের মতন আর কেউ হত্যাকাণ্ডের শিকার হবে না। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। কেউ টাকা দিয়ে যায়, কে খাবার দিয়ে যায়, কে প্রচারণা উপর থেকে হা দেয়, তালি দেয়, উপর থেকে হায় দেয়, তালি দেয়, এবং ভি চিহ্ন দেখা। সবার মধ্যে একটা কালকেই তো প্রচারণা শেষ হয়ে যাবে, মানে কালকের পরে 10 তারিখ 7টা পর্যন্ত। আমি মনে করি ভোটারদের ভালো রেসপন্স আছে। ভোটারদের মধ্যে যে বিষয়গুলো আমি পেয়েছি, তারা বাংলাদেশে ঢাকা ৮-এ একটা পরিবর্তন দেখতে চায়, এবং তারা নতুন জেনারেশনকে চাচ্ছে, এবং যে দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস চাঁদাবাজির সাথে ইনভলভমেন্ট নাই যার, তাকে চাচ্ছে। ব্যবসায়ীরাও এটা চাচ্ছে, আমরা যারা গৃহিণীদের সাথে কথা হয়েছে তারাও এটা চাচ্ছে। তো আমরা আশা করব যে তাদের সেই চাওয়াটা আগামী 12 তারিখে ইনশাল্লাহ আমরা দেখব। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলছে যে ভোট কেন্দ্রে গেলে নাকি ধমক টমক দেওয়া হবে। তো সবাই এটাতে ডেডিকেটেড এবং কমিটেড, যে ভোট কেন্দ্রে তারা যাবে, ভোট দিবে, 15 বছর ভোট দিতে নাই, যে আসবে তার কথা তারা শুনবে না। এবং সুষ্ঠু একটা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে, যেটার মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ। নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা শঙ্কার কথা গুঞ্জন উঠছে।